গল্পের শুরুটা আজ থেকে প্রায় বছর ২০ আগের। আজকের এই কাহিনীটা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এক হাড়হীন করা বাস্তব সত্য। আপনারা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসেন তারা হয়তো অনেক সময় ভাবেন যে এসব কেবল মনের ভুল, কিন্তু কিছু কিছু ঘটনা মানুষের জীবনের স্বাভাবিক ছন্দকে এমনভাবে দুমড়ে মুচড়ে দেয় যে তখন আর অবিশ্বাস করার কোনো জায়গায় থাকে না। আজ আপনাদের শোনাব তেমনি এক অভিশপ্ত পুতুলের গল্প। অর্ণব ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে। পড়াশোনা শেষ করে একটা বেসরকারি সংস্থায় চাকরি পাওয়ায় সে সিদ্ধান্ত নেয় শহর থেকে একটু দূরে নির্জন এলাকায় একটা পুরনো বাড়ি ভাড়া নেওয়ার। বাড়িটা ছিল বেশ বড়, কিন্তু ভাড়ার পরিমাণ ছিল আশ্চর্যজনকভাবে কম। পাড়া প্রতিবেশীরা বাড়িটা নিয়ে ফিসফিস করত, কিন্তু অর্ণব সেসব গায়ে মাখেনি। সে ছিল যুক্তিবাদী মানুষ। বাড়িটিতে ঢোকার প্রথম দিন থেকেই অর্ণবের কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করে। সারাদিন কাজ শেষে যখন সে ঘরে ফিরত, মনে হতো যেন পিছন থেকে কেউ তাকে দেখছে। একদিন স্টোররুম পরিষ্কার করতে গিয়ে সে ধুলোবালির স্তূপের নিচে একটা পুরনো ট্রাঙ্ক খুঁজে পায়। কৌতূহলবশত সেটা খুলতেই বেরিয়ে আসে একটা অদ্ভুত দেখতে পুতুল। মাটির তৈরি নয়, বরং কাপড়ের আর পাটের তন্তু দিয়ে তৈরি এক অদ্ভুত বিকৃত অবয়বের পুতুল। পুতুলটার চোখ দুটো ছিল কাচের, কিন্তু সেই চাউনিটা ছিল অস্বাভাবিকভাবে জীবন্ত। অর্ণব ভাবল হয়তো আগের কোনো ভাড়াটিয়ার ফেলে যাওয়া জিনিস, তাই সে সেটাকে ড্রয়িং রুমের এক কোণে রেখে দেয়। অভিশাপের শুরুটা হয় সেই রাত থেকেই। গভীর রাতে অর্ণবের ঘুম ভেঙে যায় একটা খড়খড়ে আওয়াজ। মনে হচ্ছিল মেঝের ওপর দিয়ে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। সে টর্চ জ্বালিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখে পুতুলটা যে জায়গায় রাখা ছিল সেখান থেকে কয়েক ইঞ্চি সরে এসেছে। অর্ণব ভাবল হয়তো ইঁদুরের কাজ কিংবা জানলা দিয়ে আসা বাতাসের ধাক্কা, কিন্তু সে লক্ষ্য করল জানলাগুলো সব বন্ধ ছিল। পরদিন রাতে অর্ণব ঠিক করে সে সজাগ থাকবে। রাত ১২টা বাজার পর থেকেই বাড়ির পরিবেশ থমথমে হয়ে ওঠে। হঠাৎ সে শুনতে পায় ঘরের কোণ থেকে একটা মিহি হাসির শব্দ। শব্দটা কোনো বাচ্চার নয়, বরং একটা অমানুষিক তীক্ষ্ণ স্বর। অর্ণব তার বিছানায় বসে ঘামছে। সে দেখতে পায় বেডরুমের দরজার আড়ালে সেই পুতুলটার ছায়া। একজোড়া কাছের চোখ অন্ধকারে জ্বলজ্বল করেছে। অর্ণব চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। সে দেখল পুতুলটা ধীরে ধীরে মেঝের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তার চলাফেরার ভঙ্গি মানুষের মতো নয়, বরং মাকড়সার মতো অদ্ভুত। সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল পুতুলটার মুখটা। ড্রয়িং রুমে যখন সে পুতুলটাকে দেখেছিল তখন সেটার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু এখন সে স্পষ্ট দেখছে পুতুলটার ঠোঁটের কোণে এক পাশবিক হাসি ফুটে উঠেছে। অর্ণব ভয়ে সিটিয়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর ঘরে পিনপতন নীরবতা নেমে আসে। অনেক সাহস সঞ্চয় করে সে যখন চোখ খোলে দেখে পুতুলটা আর সেখানে নেই, কিন্তু তার বালিশের ঠিক পাশেই পড়ে আছে একটা লাল রঙের হাতের ছাপ, একদম টাটকা রক্তের মতো। বড় কোনো বিপদে জড়িয়ে পড়েছে। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল পুতুলটাকে পুড়িয়ে ফেলার। সে উঠোনে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে পুতুলটাতে আগুন ধরিয়ে দিল। লেলিহান আগুনের শিখার মধ্যে থেকে সেদিন একটা কান ফাটানো আর্তনাদ ভেসে এসেছিল, যা কোনো জড় পদার্থের হওয়ার কথা নয়। অর্ণব শান্তিতে নিঃশ্বাস ফেলে ঘরে ফিরে আসে, কিন্তু মাঝরাতে আবার তার ঘুম ভাঙে ঘরের ভেতর তীব্র পচা মাংসের গন্ধে। সে চোখ খুলেই যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেই আধপোড়া পুতুলটা তার বুকের ওপর বসে আছে, আর তার সেই পুড়ে যাওয়া বিকৃত মুখটা অর্ণবের মুখের একদম কাছে। পুতুলটা ফিসফিস করে বলল,
আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না অর্ণব। এরপরের ঘটনাগুলো আরও ভয়াবহ হতে শুরু করে। বাড়ির প্রতিটি কোণে অর্ণব সেই অদৃশ্য অস্তিত্বের উপস্থিতি টের পেতে থাকে। আয়ানার সামনে দাঁড়ালে সে নিজের প্রতিচ্ছবির বদলে দেখতে পায় সেই বীভৎস পুতুলের ছায়া। তার ঘরের দেওয়ালে নিজে থেকেই ফুটে ওঠে অদ্ভুত সব সংকেত। অর্ণব বুঝতে পারে এই পুতুলটা শুধু একটা খেলনা নয়, বরং কোনো এক অতৃপ্ত আত্মার আধার। যে এই বাড়িতে পা রাখে তাকেই সে নিজের শিকারে পরিণত করে। অর্ণব পালাতে চেয়েছিল, কিন্তু সে দেখতে পেল বাড়ির সব দরজা জানলা অদৃশ্য কোনো শক্তিতে বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। সে এখন নিজেরই ভাড়ায় নেওয়া বাড়িতে এক অভিশপ্ত বন্দী। অর্ণব যখন বুঝতে পারল যে দরজাগুলো কোনো অদৃশ্য শক্তিতে বাইরে থেকে বন্ধ হয়ে গেছে, তখন তার বুকের ধরফরানি কানে তালা লাগিয়ে দেওয়ার মতো অবস্থা। ঘরের কোণে রাখা সেই আধপোড়া পুতুলটা তখন স্থির হয়ে বসে থাকলেও অর্ণবের মনে হচ্ছিল ওটার কাচের চোখ দুটো অন্ধকারেও ওকে অনুসরণ করেছে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। সেই পুরনো বাড়ির কাঠের ছাদে বৃষ্টির শব্দ যেন হাজারটা নখের আচারের মতো শোনাল। হঠাৎ দোতলার সিঁড়িতে কারোর ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল। ধপ 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 ধপ। অর্ণব দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, কে কে ওখানে? বেরিয়ে এসো। কোনো উত্তর নেই, শুধু বাতাসের শোন শোন শব্দ, আর সেই অদ্ভুত পচা গন্ধটা ঘরটাকে ভারী করে তুল। অর্ণব দেখল মেজের ওপর পড়ে থাকা পুতুলটার মাথাটা ধীরে ধীরে 660 ডিগ্রি ঘুরে গেল। ওটার পুড়ে যাওয়া প্লাস্টিকের ঠোঁট দুটো নড়ে উঠল। একটা ফিসফিসে কণ্ঠস্বর সারা ঘরে প্রতিধ্বনিত হল, পালাবে কোথায়? আমরা তো এখনো খেলা শুরুই করিনি। অর্ণব আর সহ করতে পারল না। সে হাতের কাছে থাকা একটা ভারী ফুলদানি তুলে নিয়ে জানলার কাঁচ লক্ষ্য করে ছুঁড়ে মারল। কাঁচটা ভাঙা তো দূর, পাথরের মতো শক্ত হয়ে রইল। সেই মুহূর্তে অর্ণব অনুভব করল তার পায়ের গোড়ালিতে কেউ বরফের মতো ঠান্ডা হাত দিয়ে চেপে ধরেছে। নিচে তাকাতেই দেখল মেঝের অন্ধকার থেকে কালো ধোঁয়ার মতো কয়েকটা হাত বেরিয়ে এসেছে। সেইগুলোতে কোনো মাংস নেই, শুধু হাড় আর কুচকানো চামড়া। সেই হাতগুলো তাকে অন্ধকারের দিকে টেনে নামাতে চাইল। না, আমায় ছেড়ে দাও। অর্ণব আপ্রাণ চেষ্টা করল নিজেকে ছাড়িয়ে নেওয়ার। ঠিক সেই সময় হঠাৎ করেই সদর দরজাটা একটা বিকট শব্দে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় বৃদ্ধ, হাতে একটা পুরনো লণ্ঠন। তার পরনে ছেঁড়া আলাখাল্লা আর চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। বৃদ্ধ গম্ভীর গলায় বললেন, ওকে ছেড়ে দাও, ওর সময় এখনো আসেনি। সেই কথা শোনা মাত্রই মেজের হাতগুলো মিলিয়ে গেল। পুতুলটা আবার নিথর হয়ে পড়ে রইল মেজের এক কোণে। অর্ণব হাঁপাতে হাঁপাতে বৃদ্ধের দিকে তাকাল। আর এই বাড়িতে কি হচ্ছে এসব? অর্ণব কাঁপা গলায় জিজ্ঞেস করল। বৃদ্ধ লণ্ঠনটা উঁচিয়ে ঘরের ভেতর ঢুকলেন। পুতুলটার দিকে একবার ঘৃণা ভরে তাকিয়ে বললেন, আমি এই বাড়ির আসল মালিকের নাতি। এই পুতুলটা কোনো সাধারণ খেলনা নয়। একে টুকটাক করে তৈরি করা হয়েছিল একজনের প্রতিহিংসা মেটানোর জন্য। যার রক্ত দিয়ে এই পুতুল তৈরি, সে আজও এর ভেতর আটকে আছে। অর্ণব অবাক হয়ে শুনছিল। বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি একে পুড়িয়ে দিয়ে বড় ভুল করেছ। এতে ওর রাগ আরও বেড়ে যাচ্ছে। এখনও শুধু তোমার শরীর নয়, তোমার আত্মাটুকু গ্রাস করতে চায়। বাইরে বজ্রপাতের শব্দে ঘরটা একবার উজ্জ্বল হয়ে উঠল। অর্ণব দেখল বৃদ্ধর ছায়াটা দেয়ালে পড়ছে না। তার মেরুদণ্ড দিয়ে একটা হিমস্রোত বয়ে গেল। আপনার ছায়া কোথায়? অর্ণব আর্তনাদ করে উঠল। বৃদ্ধ একটা বিষণ্ণ হাসি হাসলেন। আমার ছায়া অনেক আগেই এই পুতুলটা গিলে ফেলেছে অর্ণব। আমি এখন শুধু এক টুকরো স্মৃতি হয়ে ঘুরে বেড়াই।
যাতে অন্যকেই এই অভিশপ্ত বাড়ির ফাঁদে না পড়ে। হঠাৎ করে লণ্ঠনের আলোটা নিভে গেল। অন্ধকারে আবার সেই মিহি হাসির শব্দ শোনা গেল। এবার শব্দটা বৃদ্ধর ঠিক পিছন থেকে আসছিল। এখন তোমাকে একটা শেষ সুযোগ দেব। বৃদ্ধর কণ্ঠস্বর যেন অনেক দূর থেকে ভেসে এলো। ভোর হওয়ার আগে তোমাকে এই বাড়ির ঠাকুর ঘরে লুকানো সেই আসল জিনিসটা খুঁজে বের করতে হবে, যা এই পুতুলটাকে নিয়ন্ত্রণ করেছে। যদি পারো তবেই মুক্তি। হলেও এলপি কথাটা শেষ হলো না। একটা তীব্র বাতাসের ঝাপটায় অর্ণব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, তখন বাইরে ভোরের আলো ফুটেছে, কিন্তু ঘরটা কেমন যেন অচেনা। দেয়ালে ঝোলানো ক্যালেন্ডার বলছে সালটা 1920। অর্ণব দেখল সে আর একা নেই। ঘরের মাঝখানে একটা ছোট মেয়ে বসে সেই পুতুলটা নিয়ে খেলছে, কিন্তু মেয়েটার কোনো চোখ নেই, সেখানে কেবল দুটো গর্ত। সে অর্ণবের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো প্রাণ নেই। তুমি কি আমার সাথে খেলবে? অর্ণব বুঝতে পারল সে সময়ের এক গোলক ধান্ধায় আটকে গেছে। এই বাড়িটা এখন আর কোনো ইট পাথরের কাঠামো নয়, এটা একটা জীবন্ত নরক, যেখান থেকে বেরোনোর পথ কেবল ওই পুতুলটাই জানে। অর্ণব দেখল পুতুলটা এখন মেয়েটার কোল থেকে নেমে তার দিকে হেঁটে আসছে। প্রতিটি কদমে পুতুলটার আকার বড় হচ্ছে। সে এখন আর ছোট নেই, প্রায় একটা পূর্ণবয়স্ক মানুষের সমান লম্বা হয়ে দাঁড়িয়েছে। ওটার গাছের চোখে এখন আগুনের মতো লাল আভা। অর্ণব শেষবারের মতো দৌড় দিল সেই ঠাকুর ঘরের উদ্দেশ্যে, যা বৃদ্ধ বলে গিয়েছিলেন। কিন্তু সে যত এগোয়, করিডোরটা যেন তত লম্বা হতে থাকে। পিছন থেকে ভেসে আসে সেই ভারী পায়ের শব্দ, ধপ ধপ ধপ। গল্পের এই পরিণাম আমাদের একটাই মনে করিয়ে দেয় যে কিছু অতীতকে খুঁড়ে বের না করাই ভালো। অর্ণব আজও সেই বাড়িতে আটকে আছে কিনা কেউ জানে না, তবে আজও মাঝরাতে সেই জনশূন্য বাড়ির জানলা দিয়ে একটা ছায়ামূর্তিকে একলা বসে পুতুল নিয়ে খেলতে দেখা যায়। পাড়ার লোকেরা বলে ওটা অর্ণব, সে আজও মুক্তি পায়নি। আজকের এই হাড়হিম করা সত্যি ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এই রহস্যময় ঘটনার আড়ালে আরও অনেক অজানা সত্যি লুকিয়ে আছে, যা হয়তো আমরা ভবিষ্যতে কোনো একদিন আবারও তুলে ধরব। আপনারা যদি এই ধরনের অতিপ্রাকৃত এবং রোমহর্ষক সত্যি ঘটনা নিয়মিত শুনতে চান, তবে আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই রহস্য রোমাঞ্চের যাত্রায় সব সময় পাশে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো গা শিউরে ওঠা গল্প আপনি মিস না করেন। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার জগতের রহস্য কখন কার সামনে এসে দাঁড়াবে তা কেউ জানে না।